নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। এসএসসি যে লিস্টটি দিয়েছে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলি চেয়েছে এবং একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেওয়ার কারণে আপনাদের সকলের মধ্যেই এক ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে। আর বিভিন্ন জনে কমেন্টস করে নানা রকম কথাবার্তা বলছেন, কারণ সকলেই বেশ কিছু সমস্যা অনুভব করছেন। দেখুন, তো সেইগুলোর ব্যাপারে একটু কথা বলবো বলেই আজকের এই ভিডিওটি করা। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে কাদের ওই গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের ওই সার্টিফিকেটটা লাগছে, কাদের এনসিটি অ্যাপ্রুভাল দিতে হবে, আর ইডাব্লিউএস সার্টিফিকেটটা কত তারিখের মধ্যে হওয়া জরুরি, ক্যাটাগরি চেঞ্জ করে যারা এক ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে এসেছেন তারা কী করবেন, এবং ইডাব্লিউএসের যে ফিমেল সিটগুলো আছে সেগুলো মেলে ট্রান্সফার হবে কি হবে না, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। আমি একে একে আপনাদের সাথে আলোচনা করছি। চলুন সবার প্রথমে সার্টিফিকেটগুলোর ব্যাপারে আসা যাক। যারা গভর্নমেন্ট কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও গ্র্যাজুয়েশন করেছেন তাদের কিন্তু আলাদা করে ইউজিসি অ্যাপ্রুভাল, মানে ওই এনসিটি আরসিআই অ্যাপ্রুভালের কোনো সার্টিফিকেট, কোনো কিছু দেখানোর দরকার নেই। আপনাদের কিছু দেখাতেই হবে না, এটা আপনাদের জন্য নির্দেশটাই নয়। যারা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে করেছেন বা বাইরের কোনো ইউনিভার্সিটি থেকে করেছেন তাদের জন্য এই নির্দেশটি রয়েছে। এবার আসা যাক বিএডে। বিএড যারা করেছেন অনেকেই বলছেন যে আমাদের কাছে 2015-র আছে, 2022-এর আছে। অনেকে বলছেন যে প্রতি বছর এই ইউজিসি এই এনসিটি এই ধরনের কোনো প্রমাণপত্র দেয় না। না, সেটা ওইভাবে লিখিতভাবে দেয় না, কিন্তু প্রতি বছর এনসিটি ইউজিসি দেখবেন একটা প্রতি বছরই একটা লিস্ট প্রকাশ করে এবং বলে দেয় যে কোন কোনগুলো এনসিটিই অ্যাপ্রুভাল ইউনিভার্সিটি আছে বা কোন কোন এনসিটিই অ্যাপ্রুভাল কলেজ রয়েছে যারা বিএড পড়াতে পারে, আর কোনগুলি একদমই ফেক আছে। সেই লিস্টের কথা এখানে বলা হচ্ছে। আপনাকে কি করতে হবে, অনলাইনে গিয়ে আপনাকে লিখতে হবে এনসিটিই অ্যাপ্রুভাল কলেজ বলে আপনি গুগলে লিখে সার্চ করবেন। আপনার দেখবেন একটা পেজ আসবে, আপনাকে ঢুকে আপনার কলেজের নাম দেবেন, দেখবেন আপনার কলেজের ইয়ারও থাকবে। তো আপনাকে গিয়ে সেই ইয়ারে আপনার কলেজটা এনসিটিই অ্যাপ্রুভাল পেয়েছিল কি পায়নি আপনি সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন। সেই তথ্যের একটি প্রিন্ট আউট আপনাকে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, এর জন্য প্রিন্সিপালের সাইন করা, অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তাহলে আপনাদের। এবার আসা যাক যে অনেকে জিজ্ঞাসা করছেন কমেন্টসের মাধ্যমে যে ইডাব্লিউএসের যে ফিমেলের ফাঁকা সিটগুলি রয়েছে ওগুলো কি মেলে ট্রান্সফার হয়ে যাবে? না না না, এগুলি মেলে ট্রান্সফার হবে না। ইডাব্লিউএসের ফাঁকা সিটগুলি অলওয়েজ জেনারেলে চলে যাওয়ার কথা থাকে। তাই ইডাব্লিউএস ফিমেল হোক মেল হোক ওই সিটগুলি জেনারেলে চলে যাওয়ার কথা। এবার দেখুন, এটাও বলা ঠিক হবে না, কেননা রুলস বলছে যে ইডাব্লিউএসের সিটগুলো জেনারেলে চলে যায়, কিন্তু এসএসসির তরফ থেকে আমরা কোনো রকম কোনো উচ্চবাচ্চা পাইনি এই টপিকটার ওপরে। আর যে সিটগুলি ওবিসি, এসসি, এসটিদের বা পিএইচেরও ফাঁকা রয়ে গেছে সেগুলি কি মানে আবার অন্য কোথাও ট্রান্সফার হবে বা অন্য কাউকে নেওয়া হবে? না, দেখুন সেরকম কোনো ব্যাপার না। সেগুলি সরাসরি এসএলএসটি 3-তে গিয়ে সেই সিটগুলো যুক্ত হয়ে যাবে। আর অনেকে আশঙ্কা করছেন যে তাদের কাছে সঠিক, আচ্ছা অ্যাকনোলেজমেন্টের ব্যাপারটা বলে দিই, ইডাব্লিউএস সার্টিফিকেটের কথাটা আগে বলে দিই। ইডাব্লিউএসের যে সার্টিফিকেটের কথা বলা হয়েছে সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে 21/7/2025 আগে আপনার সার্টিফিকেটটা ইস্যু হতে হবে। এইবার যদি আপনি আবেদন করেছিলেন 21/7 আগে, কিন্তু আপনি সার্টিফিকেট পেয়েছেন 21/7 পরে, তাহলে আপনি একটিমাত্র শর্তেই বাতিল হবেন না, যদি আপনার কাছে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি থাকে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি থাকলে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনাকে গিয়ে দেখাতে হবে যে আপনি আবেদন করেছিলেন 21/7 আগে। প্রত্যেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি নিয়ে যাবেন। আর যাদের 2024-25 ও 25-26 দুটিই কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে আপনাদেরকে।
অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি যেখান থেকে আবেদন করেছিলেন সেখানে গিয়ে কথা বললেও তারা বলে দিতে পারবেন যে কীভাবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি মানে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, একটা প্রিন্ট নিয়ে নেবেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর যদি বলেন যে না গতবারের নেই এবারের আছে, তো দেখুন নির্দেশ রয়েছে দুটি ইডাব্লিউএস মানে 24-25, 25-26 এই ফাইন্যান্সিয়াল ইয়ার দুটিরই আপনাকে নিয়ে যেতে হবে। এবার যদি আপনার কাছে একটি থাকে তাহলে আপনি একটিই নিয়ে যাবেন আর অ্যাকনোলেজমেন্ট স্লিপটি নিয়ে যাবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু এক ধরনের বাধ্যতামূলক প্রমাণ হিসাবে নেওয়া হচ্ছে। যারা ক্যাটাগরি চেঞ্জ করেছেন তাদের জন্য দেখুন এসএসসিতেও করেই দিয়েছিল না যে 165 জনকে ঢোকালো, মানে কিছু লোকজন বাদ চলে গেল। তো এই ব্যাপারটা আমরা দেখেছি। এদের ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা আগে ওবিসি ছিলেন বা এসসি ছিলেন, যারা এখন জেনারেলে ট্রান্সফার হয়ে গেছেন, তারা কিন্তু আপনাদের পুরনো সার্টিফিকেটটি নিয়েই চলে যাবেন। কারণ আপনাকে কিন্তু দেখাতে হবে যে আপনি মানে ক্যাটাগরি চেঞ্জ করেছেন। আর যারা জেনারেল থেকে ইডাব্লিউএসে গেছেন বা ইডাব্লিউএস থেকে ওবিসি বা যারা ওবিসি এ থেকে ওবিসি বিতে গেছেন, তারা তাদের পুরনো সার্টিফিকেটটিও নিয়ে যাবেন আর নতুন যেটি পেয়েছেন সেটিও সঙ্গে করে নিয়ে যাবেন। কারণ এটা ক্যাটাগরি চেঞ্জের বিষয়, তাই আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি কোথা থেকে কোথায় এসেছেন, মানে কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে এসেছেন। তো দেখুন বিশেষ কনফিউশন হবে বলে আমার মনে হয় না। আপনারা নিশ্চিন্তে যান, ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে যান। একটা কথা মনে রাখবেন, বয়স যদি পেরিয়ে যায়, হ্যাঁ, আর যদি ভুলভ্রান্তভাবে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশানটা দিয়ে থাকেন, মানে তার চেয়েও বড়ো কথা যদি মানে অনেকে দেখবেন যে প্যারা টিচারদের যারা 1 বছর একটানা কাজ করেননি, কিন্তু কোথাও 10 মাস, 11 মাস, 4 মাস, 6 মাস এরকমভাবে কাজ করেছেন, সেগুলোকে একসাথে যোগ করে 2 বছর, 2.5 বছর বা কারোর 1-1.5 বছর হয়েছে সেগুলি দিয়েছেন, এগুলি কিন্তু গ্রান্টেড হবে না। আমি আগে থেকেই বলে রাখছি, খুব সাবধানে যাবেন। আর এরা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনার ধরুন মার্কস রয়েছে 62.59, আপনি লিখে দিয়েছেন 63, এতে কোনো প্রবলেম নেই। 60% অ্যান্ড অ্যাবভে বলাই আছে 10 মার্কস আছে, তাই আপনি কত লিখলেন তাতে কিছুই যায় আসে না। কিন্তু এমন মার্কস লিখবেন না যে আপনি 59-এ রয়েছেন অথচ 60 লিখেছেন, এক্ষেত্রে কিন্তু আপনার 2 নম্বর কমে যাবে। আপনাকে কিন্তু ভেরিফিকেশানে হয়তো বাতিল হবে না, আপনি ওই লিস্টের তলায় চলে যাবেন অথবা ওয়েটিং লিস্টে চলে আসবেন। এই ব্যাপারগুলো একটু মাথা ঠান্ডা করে যাবেন। ওখানে গিয়ে হয়তো আপনার মনে হতে পারে যে আপনি বিশাল বড় ভুল করে ফেলেছেন, কোনো না ব্যাপার না। কারণ এই মুহূর্তে এমন পজিশানে আপনারা পৌঁছে গেছেন যে আর এখান থেকে দাঁড়িয়ে পরিবর্তন করে নতুন করে এখানে ঢোকার কিন্তু কোনো ব্যাপার থাকছে না। আপনাদের যদি আর কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই যে সবার প্রথমে কোন কোন সাবজেক্টগুলির ভেরিফিকেশন হবে আর কেন বাকিদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাকিদের ব্ল্যাঙ্ক এই কারণে দেখাচ্ছে যে তাদের এখনও ভেরিফিকেশানের ডেট আসেনি। সবার প্রথমে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ আর হিন্দির ভেরিফিকেশান হবে। এই 4 জনের ভেরিফিকেশান হবে। সাধারণত ভেরিফিকেশানের 7 থেকে 10 দিনের মধ্যে ইন্টারভিউ শুরু হয়। কিন্তু এদের 4 জনেরই কেন হলো? কেননা এই 4 জনের কাউন্সেলিং 11-12 সম্পন্ন হয়ে গেছে, তাই এরা 4 জন যাচ্ছে ভেরিফিকেশানের জন্য। কিন্তু সঠিক করে বলা সম্ভব নয় ভোটের আগেই কি ইন্টারভিউ হবে এই 4টা সাবজেক্টে নাকি ভোটের পরে হবে। বাকিদের কবে ভেরিফিকেশান হবে দেখুন, সেটা তো আপনাদের ইন্টিমেশন লেটার আপনারা ডাউনলোড না করলে তো বুঝতে পারবেন না, কারণ পাবলিকলি তো কোনো মানে নোটিশ দেওয়া হচ্ছে না। কোনো আপডেট থাকলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।